শিক্ষক বাতিল করুন, ধর্মীয় শিক্ষক চালু করুন। নারীদেরকে নিয়ে যে কিছু পতিতা আছে তাদেরকে হাদিয়ে দেয়, তাদের জন্য বাজেট ঘোষণা করে। ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া চরম গাদ্দারি মনে করতেছি। আমরা মনে করতেছি ডক্টর ইউনূস সাহেব সে পশ্চিমার যে মিশন নিয়ে আসছে এটাই সে বাস্তবায়ন করতে চায়। কারণ আমরা দেখতেছি বাংলাদেশে, আপনারা জানেন বেশ কয়েকদিন আগে 4-5 দিন আগে বগুড়াতে আমার এক মুসলিম ভাইকে রতন চন্দ্র দেবনাথ নামে এক হিন্দু ভাই তাকে নির্মমভাবে হত্যা করে, কোন মিডিয়া এটা ধরে না। আমরা দেখতেছি একের পর এক সাংবাদিককে হত্যা করতেছে, একের পর এক বাংলাদেশের জনগণকে হত্যা করতেছে, পাথর দিয়ে মারতেছে, নির্মমভাবে জবাই করতেছে, কিন্তু সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ডক্টর ইউনূস আজ পর্যন্ত কোন একটা খুনের বিচার করতে পারে নাই। আমরা দেখছি উনি একটা কাজ খুব ভালো করে, নারীদেরকে নিয়ে যে কিছু পতিতা আছে তাদেরকে হাদিয়ে দেয়, তাদের জন্য বাজেট ঘোষণা করে, কিন্তু ধর্মীয় অঙ্গনে কোনো কাজ করতেছে না। আমরা ডক্টর ইউনূসকে বলবো, আমরা আপনাকে একজন শিক্ষিত লোক হিসাবে পেয়েছি, আমরা এখন মনে করতেছি আপনি সম্পূর্ণ মেরুদণ্ডহীন। আপনি যদি আপনার মিশনকে বাস্তবায়ন করেন বাংলার মানুষ আপনাকে ছুঁয়ে ফেলে দেবে। এখনো সময় আছে, আপনি আপনার ঠিক পথে আসুন, গানের শিক্ষক বাতিল করুন, ধর্মীয় শিক্ষক চালু করুন। কৃষ্টি কালচারে অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫,০০০ সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। তার সাথে 1% সমকামী শিক্ষক রয়েছে। এই সিদ্ধান্ত এদেশের ৯২% মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এদেশের মানুষ জুলাই বিপ্লব ঘটান নাই। জুলাই বিপ্লব হয়েছিল ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে। যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, এদেশের ধর্মপ্রাণ জনতা রাজপথে দাঁড়াবে এবং ডক্টর ইউনূস একদিন পূর্বে সরকারের ন্যায় পালিয়ে যেতে বাধ্য হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, গানের শিক্ষক বাতিল করুন, এমনি ভাবে সমকামী শিক্ষক, তথাকথিত ট্রান্সজেন্ডার শিক্ষক এগুলিকে বাতিল করতে হবে এবং প্রতিটা স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং ধর্মীয় শিক্ষক হবে আলেম। আলেমদেরকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে পারে না, দেশের দুর্নীতি বন্ধ হবে না, পাপাচার বন্ধ হবে না, আদর্শ রাষ্ট্র কায়েম করা যাবে না। তাই স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক আলেমদেরকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।